একদম সত্যি আজকে যে জিজ্ঞাসা করে দিদি ভাই আপনি কেমন করে ভাইরাল হলেন, কেমন করে কি, আমি একটা কথাই বলবো, তোমাদের জন্য সেটা সম্ভব। তিন সাড়ে তিন বছর আগে মা বাবার অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানে আমি তারপরে পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে গেছিলাম। বাইরে তোমরা যদি এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সাধারণ মানুষের এই কঠোর পরিশ্রমটা তুলে না ধরতে, তাহলে ভাইরাল তো দূরে থাক, আমাদের পাড়ার লোকও ভালো করে চিনতে পারতো না। আমার অনেক দিনের ব্যবসা, 10-12 বছরের ব্যবসা, ওটাই ব্যবসাটা করতাম। করার সাথে সাথে মা বললো যে যদি কিছু করতে পারিস দেখ, এটার জন্য তোমাদের সম্পূর্ণ কৃতিত্ব। তো সেইখান থেকে তারপরে দাদারা ভিডিও করলো, সবাই ভিডিও করাতে, তো সেখান থেকে মানুষের ভালোবাসায় বা আমার মায়ের একটা খাবারে মানুষের ভালো লাগবে। তুমি দেখতে পাবে যথেষ্ট সুন্দর, কেন আমি অর্ডার করে 50-60 গ্রামের পিসটা পেয়ে থাকি। এই যে পুনি এই যাচ্ছে পুনি। স্বাগত জানি একটা ফ্রেশ ভিডিওতে। আজকে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, হাবড়া রানা ভাইয়ের দোকানে। এখানে নাকি নিরামিষ খাবারই পাওয়া যায়। তো এবার শুনেছি নাকি নিরামিষ খাবারের যে জনপ্রিয়তা এনার দোকানে সবচেয়ে বেশি। আর আজকে নাকি একটা নতুন আইটেম স্টার্ট হয়েছে, সেখান থেকে যাবো মালাদির দোকানে। দ্বিতীয় দোকানে পাওয়া যাচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ও গাজর সুন্দরী ও মালাদির স্পেশাল বাটার পোলাও। তাই পবিত্র ঈদ উপলক্ষে আজ এই দুটো আইটেম ট্রাই করব। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যা যাক সেই রানা ভাইয়ের দোকান। বাসন্তী পোলাও, ঠিক আছে, বাসন্তী পোলাও যেটা আর কি, যার জন্য আর কি এই জায়গাটা আর কি মেন দুয়ারে বাসন্তী পোলাও, সেই বাসন্তী পোলাও এই যেটা। দেখাও দেখি। 10টা অবধি গরম দেবো, তাহলে আমি রাত 10টা অবধি গরম দিতে পারি। যাদের এরকম এই প্রসেসিংটা যারা জানে না, তারা হয়তো গরম সেরকম একটা রাখতে পারে না জিনিসটা। এটা একটা অন্যরকম প্রসেসিং আছে। আমি যখন পোলাও দেবো কন্টেনারে, তখন কন্টেনারে পুরো পোলাও ঝুড়ে পড়বে, সেটা আমার কালিতে আমি করবো। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা যে কোনো নন ভেজের আইটেম হয়? না, কোনো নন ভেজ হয় না। কখনো কি হবে? না। আচ্ছা, যদিও হয় আমি মানে আমার সাথে কোনো রকম কানেক্টেড থাকবে না তার। আচ্ছা, কি আসছে যে কিভাবে এই দোকান খুললে না করলে একটুখানি যদি বলো তাহলে ভালো হয়। বলে আমার মেন হচ্ছে গিয়ে আমি আমার থেকে তিন সাড়ে তিন বছর আগে মা বাবার অ্যাক্সিডেন্ট হয়, তো সেখানে আমি তারপরে পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে গেছিলাম। বাইরে কাজবাজ করতাম, বাইরে থেকে আসলাম, আসার পরে বাবার সাথে টুকটাক কাজ করতাম। ওই কুলফির ব্যবসা আমাদের, যেটা ওটা বাবার অনেক দিনের ব্যবসা, 10-12 বছরের ব্যবসা, তো ওটাই ব্যবসাটা করতাম। করার সাথে সাথে মা বললো যে যদি কিছু করতে পারিস দেখ, তো সেখান থেকে মায়ের প্ল্যান নিয়েই আর কি অল্প কিছু বাসন্তী পোলাও আর কিছুটা আলুর দম নিয়ে আর কি বেরিয়েছিলাম সাইকেলে করে। তো সেইখান থেকে তারপরে দাদারা ভিডিও করলো, সবাই ভিডিও করাতে, তো সেখান থেকে মানুষের ভালোবাসায় বা আমার মায়ের একটা খাবারে মানুষের ভালো লাগবে। মানে ফ্যামিলি ইনসিডেন্ট বা ফ্যামিলি প্রবলেম থেকে তারপরে একদম ওগুলো কিছুটা পার করে তারপরে গিয়ে আর কি যে জায়গাটা আর কি যাই হয়েছে না কেন, যেটুকুনি জায়গা হয়েছে না কেন, এটা পার করার পরে হয়েছে। অনেক কষ্টের উপর দিয়ে বেরিয়েছে দিনগুলো, বাট এখন সত্যিকারে। তুমি হচ্ছে যে মানে সাইকেলে বিক্রি করতে, কোথায় বিক্রি করতে একটু বলতে? আমি সাইকেলে আমাদের বাড়ি বনবনিয়া গাঙ্গুলি মোড়ে, তো আমি ওখান থেকে বেরাতাম। বেরিয়ে আমি মোটামুটি কল্যাণগড় চলে যেতাম, অশোকনগর কল্যাণগড় জায়গাটার নাম শুনেছেন হয়তো সবাই। তো ওই অশোকনগর কল্যাণগড় হয়ে আমি আবার হাবড়া স্টেশনে চলে আসতাম মোটামুটি 9টা 9:30 এরকম সময় আর কি। তো তাই আসার পর থেকেই আর কি এখানে বেচেকেনা হতো, এখানে মানুষজন আস্তে আস্তে চিনলো। তো সেই থেকেই এবার এখানে দাঁড়ানোরও অনেক প্রবলেম হতো, স্টেশনের সামনে স্বাভাবিক, স্টেশনে আগে আস্তে আস্তে আর কি এখানে আসা। আমি সাইকেলে করতে করতেই আর কি দোকানটার খোঁজ পেলাম বা কিছু, তো সেখান থেকেই ভাবলাম যে যাক তাহলে এরকম যখন প্রবলেম হচ্ছে। আর প্রবলেমটা আমার কি হচ্ছিল যে মানুষ খাচ্ছিল, এবারে ওই 15 প্লেট 20 প্লেটের বেশি তো আর সাইকেলে হবে না দাদা আর কি। সেরকম একটা মানে ভাবনা চিন্তা করার পরে সেখান থেকে আর কি দোকানটা করা, সেরকম খোঁজ নেওয়া আবার। আচ্ছা, এটা কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে কি হয়েছে, না তার আগেই তুমি পরিকল্পনা করেছিলে? না, ভাইরাল হওয়ার পরে না, বাট ভিডিও হওয়ার পরে। আচ্ছা, ঠিক আছে, ভাইরাল হওয়ার পরে না, কারণ রিসেন্ট যেই দাদা আমার ওখানে ভিডিও করেছিল সেই দাদাই আবার এখানে এসে ভিডিও করাতে, সেই তারপর থেকেই আর কি মেন মানে ভাইরাল যে বিষয়টা এসছে, তো সেই বিষয়টা তারপর থেকেই এসছে। ওখান থেকে তারপর আমি নিজস্ব এটা আমি কাউকে জানাইনি, কিছু করিও নি। আমি হুট করে আমার কাছে 2000 টাকা আমি জমালাম, যে আমি হুট করে দোকান নিয়ে নিলাম, 1 মাসের অ্যাডভান্স দিয়ে হুট করে কাজ চালু করে দিলাম। এরকম আমি ভাবলাম যে লাখটা ফেভার করেছে। হ্যাঁ, একদম আমি কাজে লাগিয়েছি, একটা ফেভার করেছে, বলতেই হয়। কাস্টমারদের রেসপন্স খুবই ভালো আসছে। আর রিসেন্ট 3 থেকে 4 দিন ধরে বেটার আর কি। অন্য হাড়ি পোলাও বিক্রি হয়? পোলাও দাদা মোটামুটি হাড়ি হিসাবে আমি সেরকম একটা মানে না, কারণ হাড়ি তো আসে শুধু একটাই হাড়ি আসে আমার, বুঝলে আমার আমার মানে এখানে ধরো আমার গামলায় আসে পোলাও, আবার এই যেরকম এখন গামলা এসছে, এই গামলাটা পুরোটা শেষ হবে, আরেকটা গামলা আসছে, ওই গামলার পুরোটা শেষ হবে, তারপরে গিয়ে হাড়িতে হাত দেবো। ডেচকি মোটামুটি 2টো থাকে পোলাওয়ের, আর হচ্ছে গিয়ে হাড়ি থাকে একটা হাড়িতে টোটাল আসে। ফ্রাইড রাইস 2বার আসে। মানে হচ্ছে মোটামুটি। এখন কি বলেন তো, মানে আমার জায়গাটা খুব শর্ট, যেহেতু একবারে তো আসছে না, আমার বাবা মা বানাচ্ছে ওখানে, আমি একবারে বানিয়ে নিয়ে চলে এসেছি, বাবা মা বানাচ্ছে আসছে। টাইমটা হচ্ছে দোকান কখন খোলা থাকে যদি একটু বলেন? দোকান খোলা টাইমিং হচ্ছে গিয়ে আমি এখন 12টায় চেষ্টা করছি, বাট 12টায় হয়ে পাচ্ছে না, মোটামুটি সেটা 12:30 1টা হয়ে যায়, আর রাত্রি 10টা। রাত্রি 10টা পর্যন্ত চলে? আমি 11টা to 11টা করবো, বাট কিছুটা সময় লাগছে আমার। দিদি ভাই আপনার মিক্স তো?
হ্যাঁ দাদা আপনি খাবেন তো? একটুখানি সামনে চলে আসুন, ছাওয়া দান। দিদি আপনি ছাওয়া গিয়ে দাঁড়ান, আমি ডেকে নিচ্ছি একটা সেকেন্ড, আমি রেডি করি। মানে বলতে গেলে এখন নতুন সেটআপের জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আচ্ছা কিভাবে আসতে হবে যদি একটু বলে দেন। আসতে হবে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি হাবড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, বনগাঁর দিকে শেষ মাথা, ঠিক আছে? বনগাঁর দিকে শেষ মাথা। আর কেউ যদি আপনার সাথে কন্টাক্ট করে আসতে চায়, হ্যাঁ একটুখানি যদি নাম্বারটা বলে দেন তাহলে ভালো হয়। কন্টাক্ট করে আসতে গেলে নাম্বার হচ্ছে কি 8620940764। আচ্ছা আর গুগল ম্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। একদম হ্যাঁ এটা হাবড়া, অশোকনগর হাবড়া, শর্টে যেটা ভালো বোঝা যাবে। শিয়ালদা থেকে বনগাঁ ট্রেন ধরতে হয়, কারণ ওইদিকের অনেক লোকই আসার চেষ্টা করছে, বাট সেরকম ভাবে তারা কিছু করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি ভাবনা চিন্তাটা এরকম ভাবে, মানে ওনারা ফোন টোন করলে সবাইকেই বলছি সবই কিছু, কিন্তু সবাইকে তো বলাটা সম্ভব হয় না। তার জন্য ভিডিও থ্রুতে এটাই বলবো, এটা হাওড়া না হাবড়া। এই যে পুলিশ, এই যাচ্ছে পুলিশ, এই দুটো গেল, এই 4টে 6টা। কেমন আছেন আগে একটু বলুন। ভীষণ ভালো, বলার আর অবকাশ নেই, দেখতেই তো পাচ্ছেন। কম সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে জনপ্রিয়তা, সেটা কি করে হলো যদি একটু বলেন তাহলে ভালো হয়। সেটা অ্যাকচুয়ালি আমার জন্য তো হয়নি, সেটা হয়েছে এই বাটা সুন্দরীর জন্য। আচ্ছা একটু যদি দেখান। এই সুন্দরীর জন্য এটা সম্ভব হয়েছে। আচ্ছা এটা একদম নতুন এসেছে বাটার পেলে, হ্যাঁ এটার জন্য সম্ভব হয়েছে। আমার তো তেমন একটা গুণ নেই, যা কিছু গুণ আমার এই বাটা সুন্দরীর। আজকে আমার ছেলেটা একটা পায়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেকটা ব্লাড বেরিয়েছে দেখে। একজন মা, তারপরে ব্যবসায়ী, তার কতটা টেনশন নিয়ে করতে হয়। বাড়িতে ছেলের অ্যাক্সিডেন্ট হলো, তাকে দেখে আজকে সাইকেলে বাড়ি খেয়ে পায়ে অনেকটা কেটে গেছে, তাকে দেখে এসেছি, একটু পরে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তারপরে রান্না হয়ে গেছিল, এবার জানি যে আমার ভোজন রসিকদের মিলন মেলায় সব ভাই এসে অপেক্ষা করবে, তার জন্য সেখান থেকে ছুটে আসতে হলো আমাদের। কিন্তু কখনো এবার এতটা টেনশন নিয়ে, এতটা যন্ত্রণা নিয়ে এই বিজনেসটা করতে হয়। যদি রান্না ভালো না হয় তাহলে একটার উপরে 5টা কথা শুনতে ভালো লাগে, কিন্তু অযথা যদি কেউ কমেন্ট পাস করে তখন আমাদের খুব কষ্ট হয়। তাই কোনো না কোনো অসুবিধার পরেই তো এত কঠোর পরিশ্রম করে থাকে। সেখানে সবাইকে বলবো আসুন আপনারা সুস্বাদু ঘরোয়া রান্না খেতে। আপনার 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম ঘড়িটা দেখলেই চিনতে পারবেন, এবং সেকেন্ড সেটের নিচে। তাই আপনাদের বলবো সবাই মাথা ঠান্ডা করে চলে আসুন ঘরোয়া রান্না খাবার জন্য। আমাদের একটু হেল্প করুন, যে যার এক একটা প্রবলেমে পড়ে এরকম কঠোর পরিশ্রম করে। এবার আপনাদের উপস্থিতি, আপনারা একটু আমাদের হেল্প করলে বা আমাদের সাধারণ রান্না করা খাবারটা খেলে আমরা একটু উপকৃত হবো। আচ্ছা বলছি বাটার পোলাও ছাড়া আপনার দোকানে আর কি কি আইটেম আছে? মিক্স রাইস রয়েছে, নিশ্চয়ই। চিমিক্স বলতে এখানে ডিম, চিংড়ি, চিকেন সবকিছু রয়েছে, ভেজিটেবলস ভরপুর রয়েছে। এটা তো চিংড়ি সবকিছুই তো থাকে। হ্যাঁ সবকিছুই রয়েছে এটার মধ্যে, চিংড়ি চিকেন সবকিছু তাহলে তো আজকে তো ট্রাই করতে হবে একদম। আর কি কি রয়েছে? চিকেন মাটন কিছু আছে? হ্যাঁ চিলি চিকেন আছে, দেখান। একটু ধৈর্য ধরতে হবে ভাই, খুব চাপ পড়ে গেছে দোকানে। কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি সবকিছুই। আজকে মাটনটা নিয়ে কাজ করেন, আমরা দুইজন নিয়ে কাজ করি। একদম এটা একদম সত্যি। আজকে যে জিজ্ঞাসা করবে দিদি ভাই আপনি কেমন করে ভাইরাল হলেন, কেমন করে কি, আমি একটা কথাই বলবো, তোমাদের জন্য সেটা সম্ভব। তোমরা যদি এই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সাধারণ মানুষের এই কঠোর পরিশ্রমটা তুলে না ধরতে, তাহলে ভাইরাল তো দূরে থাক, আমাদের পাড়ার লোকও ভালো করে চিনতে পারতো না। এটার জন্য তোমাদের সম্পূর্ণ কৃতিত্ব। আজকে তুমি যখন এসেছো শুধু সেই হাওড়া থেকে, এখন হাওড়ার মানুষেরা চিনবে। এইটা আমি হয়তো দোকানটা করলাম, কিন্তু তুমি যদি হাওড়া থেকে না আসতে তাহলে তো হাওড়ার মানুষগুলো আমাকে চিনতো না। তাহলে ব্লগারদের সবসময় আমি খুব সম্মান করি এবং স্নেহ করি, এই কারণে যে ওদের জন্য আজকে আমাদের ভাইরাল হওয়া বা 5 জনের কাছে নিজেকে প্রেজেন্ট করা বা আমাদের সামান্য একটু গুণ আছে, এইটা প্রকাশ তোমাদের মাধ্যমে হয়েছে। হ্যাঁ আমার একদম ওয়েট আমার নিষেধ, শুনেছো আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু তারপরে না, এখানে প্রত্যেকটা পিসই তুমি দেখতে পাবে যথেষ্ট সুন্দর। কেন আমরা অর্ডার করে 50-60 গ্রামের পিসটা করে থাকি, ঠিক আছে? দেখে তো একদম জিভে জল আসছে। আচ্ছা শুনেছি নাকি আপনার দোকানে মাটনও হয়? হ্যাঁ মাটনটাও হয়, কিন্তু আজকে যেহেতু ছেলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাটনটা রান্না করার আমি টাইম পাইনি, তাকে নিয়ে ছুটতে হয়েছে, এই জন্য আজকে মাটনটা করতে পারিনি, বাড়িতে রয়েছে। আচ্ছা আপনার দোকানের নাম ভোজন রসিকদের মিলন মেলা কেন? এটা অনেক কারণ আছে। এই ভোজন রসিকদের মিলন মেলা এই জন্য যে এই ছোট্ট দোকানটা একসময় একটা বড় মেলায় পরিণত হোক, একটা বড় মেলায় পরিণত হবে, সেই আশা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে, সেই ভালোবাসাটা নিয়ে এটা ভোজন রসিকদের মিলন মেলার নাম রাখা হয়েছে। সেই জন্য বলি আমরা নারী, আমরা পারি। এবার তার সঙ্গে যদি বন্ধুরা একটু সাপোর্ট করে, একটু সহযোগিতা করে, একটু ভালো ভালো কমেন্টস করে আমাদের একটু উপলব্ধ করার চেষ্টা করে, তাতে আমরা খুশি। একবার মিলন মেলায় এসেই কেউ করে আর এই সাধারণ রান্নাটা খেয়েই থাকে, সে যত বড়ই বাজে কমেন্ট করুক, ভালো কমেন্ট করতে সে বাধ্য হবে, এইটা আমার বিশ্বাস। আচ্ছা তো দিদি একটা কথা বলছি, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আর টাইমিং কবে খোলা থাকে যদি বলে দেন। এবার দেখা যায় আমাদের প্রতিদিন খোলা রাখা সম্ভব হয় না, কারণ এটা তো কঠোর পরিশ্রম। এখন আমাদের তেমন একটা স্টাফ রাখা হয়নি, সমস্ত কাটা বাছা সবকিছু আমরা নিজেরাই করে থাকি। দাদাভাই বাজারটা করেন এবং যথেষ্ট হেল্প করেন। তার সঙ্গে সঙ্গে মোটামুটি শরীরের একটা রেস্টের প্রয়োজন, আবার সপ্তাহে একদিন বন্ধ না রাখলে যে বাজারগুলি প্রয়োজন
সারা সপ্তাহের মধ্যে সদাই বলুন এগুলি, কিন্তু চিকেনটা আমরা প্রতিদিন কিনে থাকি। এটা আমরা ফ্রিজ বা রিজার্ভ এটা করি না, বা অনলাইন থেকেও কিনি না। আর সেই জন্য শনিবারটা আমাদের দোকানটা বন্ধ থাকে। শনিবার বাদ দিয়ে আর সমস্ত দিনই 1টা থেকে 2টোর মধ্যে খোলা হয়, কারণ এখন অত্যন্ত গরম। আরো সকালে যদি খুলি তাহলে খাবারটা 3টে-4টের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, প্রচন্ড গরম। সেই জন্য বলবো যে 2টোর পর থেকে তোমরা দোকানে আসা। যদি তোমাদের 12টা কি 12:30টার মধ্যে প্রয়োজন হয়, আমাদের যদি আগে একটু ফোন করে দাও তাহলে আমরা বাড়ি থেকে পাঠিয়ে দিতে পারি। যোগাযোগ নাম্বার হচ্ছে এই যে রয়েছে এখানে 6296358594। ঠিক আছে, যা 2 নম্বর 3 নম্বরের মাঝখানের যে সেটটা, যেখানে দূর থেকে ঘড়িটা দেখা যায়, ঘড়িটা আর কোনো সেটার নিচে নেই। এই ঘড়িটা দেখলে ভজন রশিদের মিলন মেলা পাওয়া যাবে। তো রানা ভাই আমাদের এখন কুলফি দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রানা ভাই আমাদের সেই 10 টাকার কুলফি দিচ্ছেন। আচ্ছা, কুলফিটা ওই 10-এর হচ্ছে যে কি, মানে একটু নাম বলতে পারবে? দই কুলফি আমাদের এটা কোয়ালিটি মেইনটেইন করা বিরিয়ানি। 10-এরটাই 10-এরটাই 20-30 খেলে হ্যাঁ তাহলে মানুষ কুলফি খাওয়া ভুলে যাবে অন্য কোথাও। 10-এরটা এমনি কোয়ালিটি মেইনটেইন করা। আচ্ছা। শুনে গেল নতুন যেটা এসছে ওটা কিন্তু বলে দেওয়া আছে। মিক্স ফ্রাইড রাইস এসছে নতুন, বুঝলেন? ওটা হচ্ছে গিয়ে 6 পিস পনির যাবে, আর হচ্ছে গিয়ে 3 পিস আলু যাবে। যেটা 4 পিস পনির 3 পিস আলু দিয়ে এমনি ফ্রাইড রাইস বা পোলাও যেটা হচ্ছে কি আমি 80 টাকা রেখেছিলাম, ওটাই 6 পিস পনির যাবে, 3 পিস আলু যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রানা ভাইয়ের কুলফি মাত্র 10 টাকা ধরে পড়ছে, এখনো সেভাবে বলেনি। তো খেতে কেমন সেটা দেখা যাক, চলো। যেমন নর্মাল দোকানের কুলফি হয়, 10-এর কুলফিটা সেরকম। এবার এইদিকে তো ফাইনালি হাতে আমার চলে এসেছে পনির, 4 পিস পনির, এবং পনিরের সাথে 2 পিস হচ্ছে আলু কষা বা আলুর দম, আর পোলাও আর ফ্রাইড রাইস। এটার দাম মাত্র 80 টাকা। ভাবতে পারছেন 80 টাকা এত কিছু আইটেম দিচ্ছে। কোথায় দেয় জানি না, যেখানে দেয় আমি সেখানেই যাই কম দামে। এত বড় সাইজের যে পনিরগুলো রয়েছে সেটা খেতে কেমন সেটা আপনাদের খেয়ে বলবো। সেটা পনির খেয়েই পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। এবার একটুখানি গ্রেভিটা পোলাওর সাথে মাখিয়ে দেখবো কেমন খেতে। অনেক কোয়ান্টিটি দিয়েছে, 80 টাকায় অনেক দিয়েছে আমি বলবো। একটু খাওয়া যাক, চলো। দেখো বেসিক্যালি আমরা যে যে জায়গায় ভিডিও করি সেই জায়গাটাই থাকে যে খাবার কোয়ালিটিটা এরা মেনটেন করে কিনা। অবশ্যই এটা কেউ মনে হচ্ছে যে মেনটেন করেছে। পোলাওটা আমার যেটা মনে হয়েছে যে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু 1% জাস্ট 1% যদি সেদ্ধ। আচ্ছা, একটুখানি আলুর যে কষা রয়েছে বা আলুর যে তরকারি রয়েছে সেটা একটুখানি ফ্রাইড রাইসের সাথে মাখিয়ে একটুখানি খাওয়া যাক, চলো। পুজো করে মানে ভোগের খাবার, ঠিক ভোগের খাবারের মতো একদম লাগছে। আর আপনাদের একটুখানি দেখাই, আজ থেকেই রাইসটা স্টার্ট হয়েছে, একদম লং গ্রেনের রাইস। হালকা রাইসটা খেয়ে দেখি কেমন। ড্রাই রাইস নয়, আপনারা এমনিই খেতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে রাইস আর এই পোলাও নিয়েও কিন্তু বাড়িতে চলে যাচ্ছে, সেখানে নন ভেজের সাথে অনেকে খাচ্ছে ভেজের পরিবর্তে। তো আপনারা সেটাও করতে পারেন। পোলাওয়ের থেকে আমার যেটা বেশি ভালো লাগলো, রাইসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটুখানি পনিরের আইটেমের সাথে একটুখানি রাইসটাকে মাখিয়ে খাওয়া যাক। সবচেয়ে বেশি হিট করলো মুখে পনিরের আইটেমের সাথে ফ্রাইড রাইস, সেরা রাখলো। এই যে নেই তা নয়, কিন্তু আরেকটু যদি হতো ভালো হতো, সেটা আমার মনে হতো। ওভারঅল সব ঠিক আছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে পনিরের আইটেমের সাথে ফ্রাইড রাইস। তো হাতে বন্ধুরা এখন চলে এসেছে মালাদির সেই খাবার, কিন্তু বাটার পোলাওটা আমি নিলাম না অনেক কারণে। আমার কিন্তু মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। তো সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এটা যে ওখানে ভিডিওটা করে নিতাম, কিন্তু আজকে এতটা গরম ছিল যে ওখানে ভিডিও করা তো দূরের কথা, আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না। আর তারপরে ট্রেনের অনেক কিছু সমস্যা হচ্ছিল। তো সেই জন্য মালাদিকে বললাম যে তুমি খাবারটা পার্সেল করে দাও, আমি বাড়িতে গিয়ে রিভিউ দিয়ে দেবো। মালাদি বলছিল যে আপনি এখানে দিন না। আমি তখন বললাম যে দেখুন পারছি না, কেন এত গরমের মধ্যে ভিডিও করাটা না যাতা ব্যাপার না। কারণ মালাদি ভিডিও যখনই আমি করছিলাম তখনই আমি পুরো একদম ঘেমে যাচ্ছিলাম। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো হাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, তার সাথে একটুখানি আলুর দম আর 1 পিস চিকেন। তো এটা হচ্ছে মাত্র 60 টাকা। ফার্স্টে একটুখানি হালকা ফ্রাইড রাইসটা নিয়ে খাওয়া যাক। চুড়ে আর সফট, অন্যান্য রাইস হয় কি একটু ড্রাই হয়, খাওয়া যায় না। আপনারা অনায়াসে খেতে পারেন। আর কি কি রয়েছে এই রাইসের মধ্যে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন চিংড়ি, তার সাথে ছোট ছোট এরকম চিকেন দিয়েছে। তো এইগুলো দিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস আর সাথে চিকেন মাত্র 60 টাকায় দিচ্ছে। আমি হালকা গ্রেভিটা এইভাবে রাইসের সাথে মাখিয়ে খাওয়া যাক। এটা একদম কষা চিকেন। তো কষা চিকেনের সাথে মিক্সড ফ্রাইড রাইস একদম জমে আছে। এই সাইজে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন দিয়েছে, চিকেনটা একদম সফট। আর দ্বিতীয় কথা আপনাদের দেখাই, এই দেখুন হাত দিতে না দিতেই এই যে খুলে পড়ছে। কারণ আমার ভালো লাগলো, আপনাদের রিভিউটা দিয়েই দিলাম। ভিডিওটা কেমন লাগলো আমার ভাই বোনরা
জানাতে ভুলবেন না কমেন্টে, কেননা আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি খুবই ভালো লেগে থাকে, বন্ধুদের কাছে আজকের এই ঈদ স্পেশাল ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। তো ঈদের প্রীতি ও শুভেচ্ছা সকল আমার ভাই বোনদের।